বাংলা সিনেমার এক কিংবদন্তি অভিনেতা আজ গুরুতর অসুস্থ। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি, পরিবারের সবাই উৎকণ্ঠিত, ভক্তদের মনেও চলছে দুঃখের ছায়া। বলছি বাংলা সিনেমা সোনালী দিনের প্রিয় নায়ক ইলিয়াস জাভেদের কথা। জেনে আসি বিস্তারিত। ঢাকায় চলচ্চিত্রের সোনালী যুগের একজন উজ্জ্বল নক্ষত্র ইলিয়াস জাভেদ। 60-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি হয়ে ওঠেন দর্শকদের প্রিয় নায়ক। মেধা, ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতায় তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। উর্দু ছবি নয়ি জিন্দেগি দিয়ে 1964 সালে নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয়। এরপর পায়েল ছবির মাধ্যমে তিনি মূলত দর্শকপ্রিয়তা অর্জন করেন। প্রায় 3 দশক ধরে একটানা সাফল্যের সঙ্গে কাজ করেছেন ইলিয়াস জাভেদ। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এই প্রখ্যাত অভিনেতা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি, পাশাপাশি হার্টের সমস্যাও রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও নায়ক জাভেদের স্ত্রী ডলি চৌধুরী গণমাধ্যমকে জানান, জাভেদ ভাই আগে দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশবাসীর কাছে জাভেদ ভাইয়ের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছেন তারা। কিংবদন্তি এই অভিনেতার অসুস্থতার খবর শুনে চলচ্চিত্র অঙ্গন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে নানা পোস্ট দিয়েছেন। ইলিয়াস জাভেদের ক্যারিয়ার ছিল এক সফল ইতিহাস। 90 দশক পর্যন্ত তিনি ছিলেন ঢাকায় চলচ্চিত্রের ব্যস্ততম জনপ্রিয় নায়ক। প্রায় 200টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন তার অসাধারণ প্রতিভা। নানা ঘরানার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রোমান্টিক প্রেমিক থেকে শুরু করে সাহসী নায়ক কিংবা পারিবারিক গল্পের কেন্দ্রীয় চরিত্রে প্রতিটি চরিত্রেই তিনি তার জাত অভিনয়ের ছাপ রেখেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য অনেক সিনেমা রয়েছে। বিশেষ করে পায়েল সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছে যায়। শাবানার সঙ্গে তার জুটিও দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। ইলিয়াস জাভেদ শুধু একজন নায়কই নন, তিনি বাংলা সিনেমার এক জীবন্ত ইতিহাস। আজও তার অভিনীত ছবিগুলো চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে জীবন্ত। তার সুস্থতার জন্য ভক্ত অনুরাগী সহ পুরো চলচ্চিত্র অঙ্গন প্রার্থনায় মগ্ন।